আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শুটকি মাছ আলু বেগুন দিয়ে রান্না করা যায়। এখানে শুটকি মাছ রান্না করার জন্যে আমি কিছু পুঁটির শুটকি সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি একটা মাঝারি আকারের বেগুন আর একটা মাঝারি আলু। এটা আমার রান্না করতে লাগবে পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, কারি মশলা গুঁড়া, পেঁয়াজ রসুন পেস্ট, আস্ত জিরা। এখানে আমি কিছু জিরা আর রাঁধুনি বেটে নিয়েছি। আর এখানে আছে হলুদ আর লবণ। আমি এখানে একটা হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি আমার পেঁয়াজ কুচিটুকু দিয়ে দেব। পেঁয়াজ কুচি যতক্ষণ না ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করে কুক করে নেব। এর মধ্যে আমি যে জিরাটুকু রেখে দিয়েছিলাম, আস্ত জিরাটুকু দিয়ে দেব। এটা আমি কুক করবো যতক্ষণ না এটা আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। এটা আমার প্রায়ই হয়ে গেছে। এখন এর সাথে আমি আমার যে উপকরণগুলি রেখেছিলাম সেগুলি আমি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই, পেঁয়াজ বাটা রসুন বাটা, যেন এটার গন্ধটা চলে যায়। এর সাথে আমি এখন মরিচের গুঁড়া, হলুদ, লবণ, এখানে কিছু কারি পাউডার, আর এখানে আমি রেখেছিলাম যেটা আপনাদের অলরেডি দেখিয়েছি, কাঁচা যে আস্ত জিরা আর রাঁধুনি পেস্ট। এটা এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি একটু এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি ভালো করে কুক করার জন্য। এটা কুক করার জন্য আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব মশলাটা কষানোর জন্যে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, যেহেতু মশলার উপরে তেল উঠে আসছে। এখন এর মধ্যে আমার যে পুঁটির শুটকিগুলি ছিল আমি শুটকিগুলি দিয়ে দেবো। যে এটা একটু হালকা করে 1-1.5 মিনিট রান্না করব। এমনিতে পুঁটির শুটকি অনেক নরম হয়, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এখানে হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি, যে নিচে লেগে না যায়। পানি দিয়ে একটু আমি এটা নেড়ে দেই। এখন আমি আর বলকটা পর্যন্ত অপেক্ষা করবো 1 মিনিটের মতো। এখানে আমার তরকারিটা অনেকটাই মাছটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর সাথে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। তারপরে আবার দেখব কী অবস্থা।
মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এরই মধ্যে আমি 2 থেকে 3 বার ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আমার এটা এখন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ঝোল দেওয়ার জন্যে পানি অ্যাড করে দেব। এখানে আমি কিছু গরম পানি নিয়েছি, এই পানিটুকু আমি তরকারির মধ্যে দিয়ে দেব। এটা এখন 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট হলে আমার রান্না ডান হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে দেবো। 4-5 মিনিট পর আমি এটা খুলে দেখি, আমার তরকারিটা অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এটা এখন হালকা ঝোল ঝোল করে রেখে দেব। আমার তরকারি এখন ডান। এখন আমি পরিবেশন করবো একটা বাটিতে ঢেলে। হয়ে গেল আমার শুটকি মাছ আলু বেগুনের রান্না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।